জার্মানির বিদায় জোট সরকার সম্প্রতি তুরস্কে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বিক্রির অনুমোদন বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এই সিদ্ধান্তের পেছনে ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামগুলুর গ্রেপ্তার সহ দেশটির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি দায়ী বলে মনে করা হচ্ছে। জার্মানির অর্থনৈতিক দৈনিক হ্যান্ডেলসব্লাট প্রথম এই খবর প্রকাশ করে এবং জানায় যে চ্যান্সেলর ওলাফ শলজ তত্ত্বাবধায়ক সরকার এই রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছে। গোপন সরকারি আলোচনার সঙ্গে জড়িত একাধিক সূত্রের বরাদ্দে পত্রিকাটি জানায়, আঙ্কারায় গণতান্ত্রিক মানদণ্ডে প্রতিশ্রুতি নিয়ে বার্লিনের উদ্বেগ তৈরি হয়েছে। এক্রেম ইমামোগলু, যিনি প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি এর একজন গুরুত্বপূর্ণ নেতা, গত মাসে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন। একই দিনে তার দল তাকে 2028 সালের নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচনের আগেই প্রেসিডেন্ট প্রার্থীর ঘোষণা করে। তুর্কি সরকার এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলার দাবি অস্বীকার করেছে এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা বজায় রয়েছে বলে জানিয়েছে। ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানগুলি জার্মানি, যুক্তরাজ্য, ইটালি ও স্পেনের একটি যৌথ প্রকল্প, যেখানে এয়ারবাস, বিএই সিস্টেম ও লিওনার্দো কোম্পানিগুলো কাজ করে। এই উন্নত প্রযুক্তির বিমান বিক্রির জন্য 4 দেশের সম্মিলিত অনুমোদন প্রয়োজন। তুরস্ক বহুদিন ধরে এই যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে, তবে শুরু থেকেই জার্মানির আপত্তি প্রক্রিয়াটি জটিল করে তোলে। যদিও এটি একটি বহুদেশীয় উদ্যোগ, তবুও আঙ্কারা মূলত যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ কর্তৃপক্ষ গত মাসে আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে বিমান সরবরাহের প্রস্তাব দেয়। 2023 সালের শেষ দিকে তুরস্ক জানায় তারা 40টি ইউরোফাইটার টাইফুন কিনতে চায়। এটি এমন এক সময় যখন তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-16 যুদ্ধবিমান কেনার বিষয়ে দীর্ঘ আলোচনার মধ্যে ছিল। এই পরিস্থিতি এমন এক সময় এসেছে যখন গত বছর চ্যান্সেলর শলজ ইউরোফাইটার বিক্রির বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছিলেন এবং তুরস্কে জার্মান প্রতিরক্ষা পণ্য রপ্তানি বাড়ছিল। যদিও 2016 সালের ব্যর্থ অভ্যুত্থানের পর সেই রপ্তানি এক সময় থেমে গিয়েছিল। গত অক্টোবরে ইস্তাম্বুল সফরে শলজ বলেছিলেন, তুরস্ক ন্যাটোর সদস্য এবং সেই কারণেই আমরা মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নেই যা বাস্তব রপ্তানিতে পরিণত হয়। তবে তুর্কি দৈনিক মিলিয়েট সোমবার জানিয়েছে, ব্রিটিশ কর্তৃপক্ষ আঙ্কারাকে আশ্বস্ত করেছে যে জার্মান বিদায়ী সরকার এই নিষেধাজ্ঞা মূলত নিজেদের ভোটারদের এবং ওগুলো প্রসঙ্গে সন্তুষ্ট করতে দিয়েছে এবং যুক্তরাজ্য এই সমস্যা নতুন জার্মান সরকারের সঙ্গে সমাধান করবে। তুরস্কের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী থাকা সত্ত্বেও তুরস্ক অতীতে বহুবার অস্ত্র নিষেধাজ্ঞার মুখে পড়েছে। এসব বাধা কাটিয়ে উঠতেই দেশটি নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি ও উৎপাদনে ব্যাপক বিনিয়োগ করেছে। এখন তারা নিজস্ব ড্রোন, ক্ষেপণাস্ত্র ও নৌযান তৈরি করতে সক্ষম হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও দেখার জন্য।